গাইস আসসালামু আলাইকুম। হে গাইস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। হরর প্র্যাঙ্ক করবো আম্মুর উপর। আম্মু না রাগ করে আছে। আমরা বলছি আমি চা রান্না করছি, আমার আজকে জ্বর, শরীরটা ভালো না। আমি বলতেছি চাটা নিয়ে আসো। বলে কি না আমি চা আনবো না। পরে আমি বলতেছি চাটা নিয়ে আসো, আমার তো শরীরটা ভালো লাগতেছে না। বলে না আমি চা আনবো না, চা যদি আমি আনি তাহলে আমি চা খাবো না। পরে আমি বলতেছি আচ্ছা তাহলে তোমার খালাবো না, তুমি চুপ তবুও চা নিয়ে আসো, তবুও চাটা নিয়ে আসো। আনছে আইনা রাখছে, এখন বলতেছে যে না আমি মগ আনব না। মগ আবার ও আনছে, আবার মগ আনলো পরে ও চা ঢাইলা দিতে নিতেছি। বলে কি না চা আমারটা ঢালবি না, আমি একটা চা ঢাললে মগে আমি চা ফালাই, চা ঢাইলে ফালাই দিবি বেশি। পরে চা শুধু শুধু এত রাগারাগি আমরা টানাটানি করছি, থাকে না ওই গলা যায়। এখন টান দিতেছি, জামা ছিঁড়া ফেলো, জামা ছিঁড়া কামড় ফোবিয়া। জামা ছিঁড়লে নতুন জামা আমুর ছিটতে চান, আমার কি জামা কাপড়টা একটু নষ্ট মানে পুরান 10 বছর ধরে পড়তেছে, তা ওই জামা ছিটতেছে। আর এটা নতুন জামা ছিল আজকে, হ্যাঁ মোটামুটি নতুন, আমার হিসাবে নতুনই না। হ্যাঁ নতুন বের করছে আর কি বাসা পড়ার জন্য। নতুন বানানো না কিন্তু নতুন বের করছে ভিতর থেকে আর কি, নতুন পড়ার জন্য বাসা পড়ে গেছে। টান দিতে জামা একটু ছিঁড়ে গেছে, ই দিয়া পরে টান দিয়েছি পড়ে গেছে। রুমে যা রাগ করে শুয়ে আছে, মোবাইল দেখতেছে। তো আমি একটু গুছিয়ে যা, তারপরে দুই পাশে দুইটা ক্যামেরা, আজকে ও বুঝছেন। আমি গুছিয়ে আসবো, আর দুই পাশে দুইটা ক্যামেরা রাখবো। একটু অন্ধকার হবে ভিডিওটা, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। এখন ক্যামেরা সেট আপ করবো কেমনি জানি না, আমি করবো এটা। আর ও রেডি হবে, এখন রেডি হয়ে তারপরে তোমাদের সেট করে তোমাদের যেমন হয় আমার দেখবা, একটু কষ্ট সেটিংটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ অন রাখবো, অন রেখে যাবো। হ্যাঁ আর তো লুকটা দেখাচ্ছি আমরা রেডি। দেখাবে তাহলে লিখতে আসতেছি বলছে কেমন দেখছে, আমি অলরেডি ভয় লাগতেছে। আমি বলতেছি লিপস্টিকটা এমন করে না মতো দেখো 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 ওর লুকটা দেখো, দেখি কোথাও লিপস্টিক দিব পাল্টা দেও দেও। আমি কই চোখের এদিকে ওদিকে একটু কালিকুলি মাখ। আরে হিজাবটা উঠাইলে পরে আমার ডরাইতে হবে না। আম্মু আবার এইসব ভূত অনেক ভয় পায়। এই যে স্ম্যাশ কর, যে রক্ত কি কর লাল করতে রুয়াব চাও নাই ঘরে না। কি উঠ দেখা যেত, কি উঠবো তুই যা সেট কর, ভয় লাগতেছে আমার লাগবে। কি করবো এই যে উপরে দাঁড়া, তাহলে এই জায়গায় আর কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সুবিধা হবে। কাজ দেখো রে কেমন ভূত দেখা যেতেছে, ভয়ঙ্কর। দেখো দেখো এই যে এদিক থেকে যদি ধরো তুমি বাহির থেকে আসছো, এরপরে তুমি দেখলা এই সিনটা কেমন দেখা যাইতেছে। আল্লাহ কি ভয়ঙ্কর, আল্লাহ মাফ করে, আল্লাহ আমার পিছনে ভয় লাগে। এখানে আমরা থাম্বনেল করতেছি না। দেখো দেখো সামনের থেকে আবার রক্ত পিসাচ্ছি, এটার থেকে আমার ওটা বেশি ভয় লাগতেছে, ঢাকাটা বেশি ভয় লাগতেছে। আচ্ছা নতুন বুদ্ধি বের করছি যে আমি আগরবাতি ওই ঘরে নিয়ে যাবো, বুঝাবো যে আমি দোয়া করতেছি, আল্লাহ মাফ করে দিও। মনে মনে একটু দোয়া করবো মনে, তাহলে ওইখানে আমরা বলবো যে আম্মু হিজাব টিজাব সব কিছু ঠিক করো না। আম্মু চুল খুইলা এমনি শুয়ে আছে, শুয়ে রিল দেখতে আছে। তো চলো, আমার অনেক ভয় লাগতেছে, আমার নার্ভাস লাগতেছে, আল্লাহ জানে ভিডিওটা হয়। আচ্ছা আমি আগরবাতি নিয়ে যাই, এটা আগরবাতি এখন নিয়ে যেতেছি। এটাও বুটটা আমার পিছে পিছে আসতেছে, কই গেল রে বুটটা আমার। কেমনে করবি, আমার করতে হবে, কি ভয়ঙ্কর না। আমার তো এটা নিয়ে গেলে এটা তো তাড়াতাড়ি করতে হবে, ওটার আগে করতে হবে সেট না। জীবনে এরকম ভিডিও তো করি না, কিন্তু বাস্তবে অনেক করছি।
বাস্তবে সবার সাথে একটু পর করে আমরা করতেই থাকি এইসব প্র্যাঙ্ক, কিন্তু ভিডিওটা কি একটু টাফ হয়ে গেছে, তোমাদেরকে দেখানোটা একটু টাফ হয়ে গেছে। তো আমি এখন যাই সেট করি। দেখা লাগবো না তোরে, তোরে দেখা লাইলে তো ঝামেলা বুঝা যাবে। আগরবাতি দেওয়ার সিলায় ছুতায় দুটা ফোন নিয়ে নেন। আগে থেকে এটা রেখে দিয়ে গরুটা থাক। আচ্ছা চলো। আল্লাহ গো, গ্যাস নাই নাকি? গ্যাসই দেখিনি। আমি ক্যামেরা সেট আপ করতেছি এখানে, কিন্তু আম্মু জানে না যে আমি এখানে ক্যামেরা নিয়ে গেছি। এখন আগরবাতির প্ল্যান তো ফ্লপ হয়ে গেল গ্যাস নাই এর জন্য। এখন হচ্ছে আম্মুকে বলবো, আমি বসে থাকবো পশ্চিম দিকে ঘুরে, যে বলবো যে আম্মু সূরা পড়তে থাকো, এক একটা সূরা পড়তে বলবো, আর এর মধ্যে আপু ওখান দিয়ে চলে আসা পড়বো। তাহলে সূরার মধ্যে থাকলে আম্মু ভাববে যে আমরা কিছু করতেছি না, এটা একটা আমলি করতেছি। এখন ক্যামেরা একটু সেট করব, তোমরা সবাই আমার সাথে চলো। টাকা পড়তিস করলাম। তোমরা দোয়া করতে থাকো। কি দেওয়া করুন? দোয়া করতে থাকো, আর সূরা ফাতিহা করতে থাকো। গাইস, হরর কিছু করতে গেলে যেরকম লাইট ফ্লিকার করে, আমাদের সাথে এটা হয়ে গেল। আপু মানে ভূতটা দেরি করতেছিল আসতে, তাই আমরা বেশি বেশি সূরাটা নিয়ে বলবো যেন আমাদের টাইমটা রিডিউস হয়, আর আম্মু সূরার মধ্যে থাকলে যেন ও আসে, এটা একটা হঠাৎ করে হবে, তাহলে আম্মুর রিয়াকশনটা বেশি করে আসবে। ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, তারপরে ইখলাস পড়বা 4 বার। ক্লাস কোন সূরা? ওই যে ফুল বললাম। আমি এখানে কয়বার নক করতেছি, ইশারা দিতেছি, আমার দিকে দরজা তাকাইতে ধাক্কায়? বলতেছি, হ্যাঁ দরজা নক করতেছি, সব দিকে সব ট্রাই করতেছি, বাট ও আমার দিকে তাকায়ও না যে আমি এখন আসবো কিনা। আমি বুঝতে পারতেছিলাম না যে এখনই আসবো না একটু পরে আসবো না কখন আসবো, আর আমি শুনিও না ও যে বলতেছে আমরে যে এখন পড়ো, মানে আসা এখনই টাইম। আর আমি বলছিলাম যে আমি আয়শা তোমার বলবো, তারপরে তুমি আসবা, বা আম্মুরে বলবো, কিছু একটা ইশারা কি যেন দিছিলাম। হ্যাঁ, তো ওটা করে না, আমি ভাবছি এখন আসবো না, আমি অনেক কিন্তু আমি বলতেছিলাম এখন শুরু করলাম হ্যাঁ। ওইটা শুনতে পারে, মিস্টেক হয়ে গেছে এখানে, এই জন্য একটু এত লেট হইতেছিল। হ্যাঁ। আমার এখানে সূরা পড়া শেষ, আমি নিজের ফুও দিয়ে ফেলবো, এরপর এখন আম্মুরে বলবো আল্লাহ রিজিকুন পড়তে জানা, আরেকটু টাইম হয়, আপু এখনো আসতেছিল না। হ্যাঁ, আল্লাহ রিজিকুন পদ থাকবা 100 বার পড়া হইছে তোমার। হ্যাঁ। আও লাইটটা তাও কোন রকম আল্লাহ রিজিকুন পদ 100 বার। এখানে আমি ওয়েট করতে করতে ওর ইশারার জন্য আমি নিজেই সত্যি সত্যি ভূত হয়ে যেতেছি। ওকে আবার ইশারা দিব, এখন ও যদি না বলতো বা না বলে তাহলে আমি ভাবছি যে এখন চলে যাবো। ফাইনালি এখন ওর দিকে তাকাবো আর বুঝতে পারবো যে আমার বলতে হবে ওরে হ্যাঁ আসো, আর মাথা ঝুলা ঝুলায় হ্যাঁ বলবো। এখন কতবার ভূতের মতো আমারই এখন ভূত লাগতেছে আমার কাছে, কয়বার মাথা ঝুলায় হ্যাঁ ইশারা দিয়ে ফেলবো, তাও বুঝবে না। কিসের শব্দ? এখন আবার আমি একটু ঢং করতেছি যে কে কিসে শব্দ হয়, ভূতের একটা প্যারানয়েড একটা আম্মুর মাথার মধ্যে সেট করতে চাইতেছি, প্যারানর্মাল সিচুয়েশন হইতেছে।
ফাইনালি আপু আমার ইশারা বুঝছে, এখন আসবে, আসতেছে এখন দেখো। কিসে কি কিসে কি হয়েছে দেখো না কেন কি হয়েছে তোমরা কি তুই সুরা পড়তে বলি কি তুই মুত্ততি গড়াইলো কেন কি সুরা পড়তে বলি মুত্ততি গড়াইলো কেন ওয়াকিং ডেড না ভয় পাই কি আজকে রিঅ্যাকশনটা তো খুব ছিল কেন তুমি বুঝা গেছিলা দেখছে তো কই লাগে আগে ওইটা তুমি আর দেখছিলা তখন এই যে রুমে তুমি ডরাইছো সত্যি হ্যাঁ কি ভাবছো আমি সত্যি আমল করতে বসছি আমরা আমি ওয়েট করতেছি। দেখো না আম্মু তোমার প্রথমে সুরা কতটি পড়াইলাম আমি দেখতেছি দেরি করতেছি কতটি সুরা পড়াইলাম আমার আল্লাহ রিজি কোনো পড়াইলাম 100 বার তাহলে আহে না পাওয়া হয় না আমার কোন না যে আয় আমার তুই না কইছ আমার কবি মাথা কাপড় দিছো তো মাথা কাপড় তো দিছেই তুই কইলাম তো আমি তোমার কবার জিজ্ঞাসি না মোরা মাথা কাপড় দিছো পড়া শুরু করছো পড়তাছো শুনে তাকে তো মানুষ সিগন্যালটা দেয়। আমি বারবার তাকাইতেছি আহে না কে রে আহে না কে তাকাসি না আমি তাকাস নাই আরে ফুটেজ হইছে কি না কইতে পারি না ওই পাশে রাখছি দেখতে হইব তো ওই টিভি দেখতে ছিল এদিকে তুই নিচে দিয়ে আইছো তো কোন দিকটা নিচে দিয়ে তোর আমি হাইটাই তো কইলাম হাইটামো আমি স্ক্রল করে আইলাম তা ক্রল করে আর ভিডিওতে আসছে ওটা তো তোর উপরে ছিল হ্যাঁ, হ্যাঁ আর এটাও তো এইদিকে রাখছি এটা কি হইবো বাবা বাবাটা কই আচ্ছা তো এদিক দিয়ে জোরটুকু দেখা যায় বই কর তো আজকে ভিডিওটি আমার অনুভূতি, আমার অনুভূতি একটু বলে দাও। ভয় পাইছি আরো বেশি ভয় পাওয়া দরকার ছিল না কি লাগবো না আমার করে কাইন্দা উঠবো না চিল্লাম গলায় সমস্যা কাইন্দা উঠবো না ওমা হ্যাঁ যেমনে করে যে ও মাগো কেমন করেছে এখন করে কি? এমনি বা এমনি নর্মাল করি ওটাতে বেশি রিয়াকশন দেয় এই জায়গায় বারবার আসছি গেছি আর মোবাইল সেট করছি না বুঝছে গেছে মনে হয় কইতাছে না ভিডিওতে বলতাছে পরে বলতে পারে আমাদের সাথে একা আপলোডের পরে হয়তো বা বলবো আপনারা পরে বা একটু একটু পরে বলতে পারে হুম আমি বুঝে গেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা এরকম আরো প্র্যাঙ্কের ভিডিও বা হরর ভিডিও যদি চাও তাহলে এটাও কমেন্ট করে জানাতে পারো আর বেশি like বেশি দিবা। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে আমরা বুঝবো বেশি বেশি লাইক করলে আমরা বুঝতে পারবো যে এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে তাহলে আমরা এই টাইপের ভিডিও আরো করবো ইনশাল্লাহ সামনে না হ্যাঁ এটা একদম সাডেন একটা ভিডিও হয়েছে কিন্তু আমরা এটা করবো অনেক দিন যাবত বলতেছিলাম ভাবতেছিলাম যেটা করবো কিন্তু আজকে আর কি সবকিছু মিলছে আল্লাহর রহমতে তাই বলছস করতে এন্ড ফুটেজ হয়েছে কিনা বলতে পারি না আমার শরীরটা ভালো ছিল না আমি করতে চাইনি ও আমাকে বলে আজ কি করি আম্মু রাগ করে রয়েছে শরীর সারা জীবনই খারাপ থাকে। আমও তো গুরগুর করতে কথা থাকে মেয়েদের কি করে আমরা গুরগুর করতে থাকি আমও কি করে ও কি হ্যাঁ এখন করে? রাত ছিল যে এখন তো আমাদের দেখবে না আমরা এখন ওদের মরে গেল আমরা দেখতে যাবো না এই জন্য আজকেই করে ফেলাইছি আবার পাপা আমি বলতেছি, এখনই রাগ করছে, এখনই সুযোগ। হ্যাঁ সবাই খালি দেখতেই থাকি আমরা কি কি করে আর একসাথেই তো থাকা হ্যাঁ হয়। একসাথে থাকা হয়তো এখন রাগ করেছে জন্য বললো এখনই রাগ এখনই করতে হবে এমনি আমও একসাথে আমরা থাকি সারাক্ষণ আর কি যতক্ষণ বাসায় থাকি সবাই হ্যাঁ তো সবাই ভালো আজকে থাকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ আগামী থাকবে। দিন দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ